নবীর ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই, ধারণা নাই। এখানে তো এটা সারা আছে যে তারা কইব জানা নাই, চিনা নাই। আল্লাহ কইব বাটপাড়ার মুখ বারে চাপ দিয়া ধর। ফেরেশতাদের কি বলবেন আল্লাহ? এই তার মুখের মধ্যে চাপ দিয়ে দাও। আমি আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছি যে এই দুনিয়ার মধ্যে তোমরা কোন সময় কোন টাইমে নূরের নবীর সাথে বেয়াদবি করেছো, সকল কিছুর ভিডিও আমি আল্লাহর কাছে আছে। আপনি কই যাবেন ভাই? নবী ছাড়া কবর উপায় নাই, নবী ছাড়া হাসির উপায় নাই, নবী ছাড়া পুল ছাড়া উপায় নাই, নবী ছাড়া এই দুই চক্ষু আজকে খোলা, কালকে যদি দুই চক্ষু বন্ধ হইয়া যায় আপনার ঘন্টাওয়ালা মৌলবী আপনার কবরের পাশে যাবে না, আপনার বড় বড় ফতুয়াদারি মৌলবী আপনার কবরের ধারে কাছে যাবে না। তারা বলবে কবর জিয়ারত না যায়, কবর জিয়ারত শিরক, দোয়া করা না যায়, দোয়া করা শিরক, আপনার কবরে যাবে না ভাই। নূরের নবী কয় হাসরের ময়দানে আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দেখেন হাসরের ময়দানে আমি একটু কথা কই। আল্লাহ কোরআনে 30 পারার মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরু, ইয়াউমা মানে কিয়ামতের দিন। আল্লাহ কয় হে দুনিয়ার মুসলমান তোমাদের কবে আর হুঁশ হবে, কবে আর হুঁশ হবে? আল্লাহ কয়, আল্লাহকে আমরা না, আল্লাহকে দুনিয়ার মুসলমান তোমাদের কবে আর হুঁশ হবে, কবে আর জ্ঞান হবে, কবে আর আকল হবে? আল্লাহ কয় একটু একটু আমি আল্লাহর দিকে লক্ষ্য করে দেখো। আল্লাহ কয় ভাই এই লোককে জ্ঞান করতে কি আছে তো, লোক আছে তো সবার সামনে তো দিকে কাইতেছে। আল্লাহ কি বলতো শুনেন, আমি কি মুখস্থ কথা কই? আল্লাহর কোরআন, ও আল্লাহে আল্লাহর কোরআন করবো 30 পারা। আমি বলেছি উনি ভালো হাফেজ, তৈরি হুজুর উনি হাফেজ, ভুল হলে আমাকে ক্ষমা করুন, তোর মতো ভুল হয় আমার কাছে এসে বলুন হুজুর আপনি ভুল করেছেন। আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন তোর জন্মদাতা ভাই তোকে দেখে পলায়ন করবে। যেই মায়ের উরসে তুমি হয়েছো, তোমার ভাই হয়েছে, দুনিয়ার জমিনে একটু সমস্যা হলে ভাই ভাইয়ের বিপদে দৌড়িয়া যায়, ঠিক কিনা? সর্বনাশী কি কথাটা বলেছে। আমি আরব ভাবে বলি, আমার আল্লাহ এই ভাই কথা বলো না, একটু শুনুন। আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোর জন্মদাতা ভাই কিয়ামতের ময়দানে তোকে থেকে পলায়ন করবে। এখানে শায়েখের কথাও নাই, এখানে ঘন্টা মৌলবীর কথাও নাই, এখানে মুফতি মুহাদ্দিসের কথাও নাই। আল্লাহ কার কথা বলেছে একটু শোনো। আজকে যদি আপনার ঈমান বিবেক ঠিক না হয়, খোদার কসম কিয়ামতের আগে আপনার আকীদা শুদ্ধ হবে না। এই কথা আমার না, আল্লাহ কোরআনের কথা, আল্লাহর কথা, ঠিক কিনা? আল্লাহ কই তোর জন্মদাতা ভাই কিয়ামতের ময়দানে তোকে থেকে পলায়ন করবে। ও উম্মিহি, তোর মা, যেই মায় তোকে 10 মাস 10 দিন পেটে রেখে উদরে রাখছে রে বাবা, যে মায় তোকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ও উম্মিহি, যেই মায় তোকে 2টা বছর বুকের দুধ পান করাইছে, যে মায় তোকে শুকনায় শুইয়া মায় ভিজা জায়গায় শুইছে, যেই মায় না খাইয়া তোরে সন্তান দেখাইছে, যেই মায় সন্তান কেউ যদি মারতে যায়, মায় যাইয়া সন্তানের জড়াইয়া ধরে বলে আমার সন্তানকে পিঠা দিও না, আমি মা জীবিত আছে আমাকে পিঠা দাও। এরকম মা আছে না? সব মা, সব মা এরকম। একবারে সন্তান পাগল হোক, ছাগল হোক, চোর হোক, বদমাশ হোক, মা তো কথা বলেন না, মা তো। আল্লাহ কয় উম্মিহি, তোর ওই মা তোকে থেকে পলায়ন করবে। একটা নেকি দিয়ে দেওয়া লাগে, একটা সওয়াব দিয়ে দেওয়া লাগে। ওই মা তোকে থেকে উল্টা দিকে পলায়ন করবে। আবিহি, যেই বাবা 4 মাসে রোদের মধ্যে কর্ম করে তোকে পালন করছে, যে বাবা একটা দামি কাপড় না পইরা তোকে পড়ালেখার খরচ চালাইছে, ওই বাবা তোকে থেকে পলায়ন করবে। অসাহিবাতিহি ওবানি অসাহিবাতিহি, আমার আল্লাহ কয় শোকের স্ত্রী, শোকের বউ, যেই বউ তুমি বাড়িতে যাওয়া পর্যন্ত খানা খায় না, যে স্ত্রী তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত
এদিক ওদিক করে ঘুম যায় না, যে স্ত্রী একটা মজার খাওয়া তোমাকে পালাইয়া খায় না, আছে না? এই বউয়ের জন্য কত কিছু করে লাইতেছে মানুষ, মারা বাদ দিয়ে লাইতেছে, বাবার বাদ দিয়ে লাইতেছে, সংসার ধর্ম ত্যাগ করে লাইতেছে, ঠিক কিনা? এই বউয়ের লাগিয়া, ঠিক কি? আমার কথা কি রাইট না বেড়াই? ঠিক না বেঠি? আল্লাহ কয় অসাহিবাতিহি, এই বউ তোকে রেখে পলায়ন করবে। অসাহিবাতিহি অবানি, যেই সন্তান ছেলে মেয়ে তুমি লালন পালন করছো, তুমি রাত্র অন্ধকারে মানুষের পুষ্কুনি থেকে মাছ গাইয়ে সন্তানদেরকে খাওয়াইছো, তোমার সন্তান আগামী দিন মাছ না হইলে খানা খাইতে পারবে না। তুমি অন্যের জমি থেকে ফসল চুরি করাই না তোমার ছেলে সন্তানদেরকে খাওয়াইছো, কত কষ্ট করছো বাবা, ওই সন্তান তোমাকে দেখে পলায়ন করবে, ঠিক কিনা? আর দেখেন আল্লাহ আপনি নূরের নবীর দিদার দিয়া আমাদেরকে আপনি ধন্য করে দিয়েন। কিয়ামতের ময়দানে আল্লাহ কয় তোর ভাই পলাইবো, তোর মা পলাইবো, তোর বাবা পলাইবো, তোর স্ত্রী পলাইবো, তোর ছেলে মেয়ে পলাইবো, তাহলে আর আপন কেউ আছে? আসলে আপন কেউ আছে? মায়ে যাবে, বাবা যাবে, সন্তান যাবে, বউ যাবে, ভাই যাবে, আপন কেউ আসেনি? আর নূরের নবী বুখারী শরীফের মধ্যে বলেন ওয়ানা খাতিবুহুম ইদা আনশতু, বুখারী শরীফ, কি শরীফ? নূরের নবী কয় যখন তোর মা বাবা ভাই বোন তোর ছেলে মেয়ে তোর বউ তোকে রেখে পলায়ন করবে, তুমি এদিক তাকাবে কোনো লিডার পাবে না, এদিক তাকাবে কোনো উদ্ধারকারী পাবে না, এদিকে তাকাবে কোনো সাহায্যকারী পাবে না। একটা কত সুন্দর কইরা নূরের নবী বুখারীতে ভাঙ্গা মিটা কইছে, যখন তুমি একদম চিরন্তন হয়ে যাবে হাসরের ময়দানে, সবাদিশা একটু শুনুন গভীর মন দিয়া, আল্লাহ নূরের নবী কইছে যখন তুই দেখবি তোর ভাই দোষ দিছে, তোর মায়ের দোষ দিছে, তোর ভাই দোষ দিছে, তোর ছেলে মেয়ে দোষ দিছে, তোর স্ত্রী দোষ দিছে, তুই একবার এতিম হয়ে যাবি। কি হয়ে যাবি? কেউ থাকবে না। নূরের নবী কয় উম্মত টেনশন করিস না, টেনশন করিস না, ওই বিপদের দিনে, ওই কঠিন দিনে, ওই মুসিবতের দিনে তোর রেখে সবাই চলে যাবে। নূরের নবী কয় ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, মারহাবা। মুবাশশির মানে শুভ সংবাদ, মুবাশশির মানে আনন্দের সংবাদ। নূরের নবী কয় তোকে রেখে যখন সবাই চলে যাবে, আনা মুবাশশিরুহুম ইদা আইসু, আমি নবী ওই একাকিত্বর সময়, ওই বিপদের সময় তোর কানের কাছে আইসা আমি নবী জান্নাতের শুভ সংবাদ শোনায়া দিব। কোন নবীর ব্যাপার আপনি কি কইতেছেন ভাই? এখানে ঘন্টা মৌলবীদের কথা আছে? আরে বাবুরি, ঘন্টা মৌলবীরা কথা হইন না, আপনি ফতোয়া দিতেছেন, কত বড় বড় ফতোয়া দিতেছেন। ওই ঘন্টা মৌলবী আপনার সাথে দেখা তো দূরের কথা, কোন পরামর্শ দূরের কথা, আল্লাহে যে নূরের নবী কথা শুনে আপনি আপনার আগে না তাকবীর